হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে মহাদেবের বা ভোলানাথের পুজো কিভাবে করতে হয়, কখন, কিভাবে, কোন কোন দিন বা কোন কোন বারে কি কি দিয়ে জলাভিষেক করতে হয় তা আজকে আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে ভিডিওটা কিন্তু সবাই শেষ অবধি দেখতে থাকবেন। সোমবার, প্রথমেই বলি চলুন সোমবারে কাঁচা দুধ দিয়ে মহাদেবের জলাভিষেক করতে হয় এবং বলা হয়ে থাকে যে সোমবারে কাঁচা দুধ দিয়ে মহাদেবের জলাভিষেক করলে চন্দ্রগ্রহ যাদের দুর্বল তাদের কিন্তু চন্দ্রগ্রহ মজবুত হয়। ঠিক আছে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা কিন্তু সোমবার দিন, বিশেষ করে সোমবার দিন কিন্তু কাঁচা দুধ দিয়ে মহাদেবের জলাভিষেক করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে করতে হয় মহাদেবের জলাভিষেক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার দিন ভোলানাথের আরাধনা কি দিয়ে করতে হয়। বলা হয়ে থাকে যে মঙ্গলবার দিন মধু দিয়ে যদি প্রভু ভোলানাথের অভিষেক করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার খুবই উন্নতি হবে। অর্থাৎ আপনার যদি কোনো মঙ্গল গ্রহ দুর্বল থাকে, অর্থাৎ আপনার যদি মাঙ্গলিক কোনো রকম দোষ থাকে তাহলে কিন্তু সেই দোষ মুক্তিও হতে পারে। সুতরাং মঙ্গলবার দিন কিন্তু অবশ্যই মধু দিয়ে মহাদেবের জলাভিষেক কিন্তু করতে একদমই ভুলবেন না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে করে মঙ্গলবার দিন কিন্তু অবশ্যই মধু দিয়ে মহাদেবের পূজা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বুধবার দিন কি দিয়ে মহাদেবের অভিষেক করতে হয়। বলা হয়ে থাকে মহাদেবের জলাভিষেকের পর আপনারা কাঁচা মুগ ডাল মহাদেবকে কিন্তু অর্পণ করতে পারেন। মহাদেবকে অর্পিত এই কাঁচা মুগ ডালের পর আপনাদের যাদের বুধ গ্রহ দুর্বল, অর্থাৎ যাদের যে সমস্ত বাচ্চাদের পড়াশোনায় অমনোযোগী তাদের কিন্তু মনোযোগ বসবে, অর্থাৎ বুধ আপনাদের কিন্তু শক্তিশালী হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের গ্রহ অর্থাৎ নিজেদের শক্তিশালী দুর্বল গ্রহকে যদি শক্তিশালী করতে চান মহাদেবের পুজো এইভাবে করুন। অর্থাৎ বুধবার দিন অবশ্যই কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আসি বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার দিন কি দিয়ে অভিষেক করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাদেবের অভিষেক অর্থাৎ জলাভিষেকের পর বৃহস্পতিবার দিন অবশ্যই কিন্তু ছোলার ডাল দিয়ে কিন্তু মহাদেবের অভিষেক করতে হয়। সুতরাং অভিষেক কিন্তু করতে হয়। এর ফলে আপনাদের যে বৃহস্পতি গ্রহ যা দুর্বল, অর্থাৎ যেটি গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি দুর্বল, সেটি কিন্তু শক্তিশালী হবে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, বৃহস্পতি দুর্বল থাকলে কিন্তু নানান রকম আর্থিক অনটনের মধ্যে দিয়ে কিন্তু মানুষকে কিন্তু যেতে হয়। সুতরাং বুঝতেই পারছেন, বৃহস্পতিকে যদি আপনারা শক্তিশালী করতে চান অবশ্যই কিন্তু মহাদেবের জলাভিষেকের পর অবশ্যই কিন্তু ছোলার ডাল কিছুটা পরিমাণ মহাদেবকে অর্পণ করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আপনারা এইভাবে মহাদেবের পুজো করুন, দেখবেন আপনাদের বৃহস্পতি যা দুর্বল তা কিন্তু শক্তিশালী হয়ে যাবে। সুতরাং আপনাদের আর্থিক অনটনের দিন কিন্তু শেষ হয়ে যাবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আসি শুক্রবার। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শুক্রবার দিন। শুক্রবার দিন মহাদেবের পুজোতে কিন্তু অবশ্যই চন্দন ব্যবহার করুন, অর্থাৎ শ্বেত চন্দন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা মহাদেবের অভিষেকের সময় অর্থাৎ জলাভিষেকের পর অবশ্যই কিন্তু শ্বেত চন্দন অবশ্যই ব্যবহার করুন এবং মহাদেবকে চন্দনে আবৃত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর ফলে আপনাদের শুক্র গ্রহ কিন্তু শক্তিশালী হবে। যে সকল ব্যক্তি শুক্র গ্রহ দুর্বল থাকে তারা কিন্তু নানান রকম রোগ ভোগের মধ্যে দিয়ে কিন্তু জীবন অতিবাহিত হতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই কিন্তু শুক্রবার দিন কিন্তু অবশ্যই শ্বেত চন্দন দিয়ে মহাদেবের অভিষেক করতে কিন্তু একদমই ভুলবেন না। এতে আপনাদের শুক্র গ্রহ যা কিনা দুর্বল তা অবশ্যই শক্তিশালী হয়ে উঠবে মহাদেবের কৃপায়। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শনিবার দিন। যাদের শনি গ্রহ একেবারেই দুর্বল, অর্থাৎ যাদের জীবনে নানান রকম বাধা বিঘ্ন বিপর্যয় আসছে, তাদের কিন্তু শনি গ্রহ ঠিক করতে হলে অবশ্যই কিন্তু শনিদেবকে তুষ্ট করতে হবে। এবার শনিদেবকে তুষ্ট করতে গেলে কিন্তু অবশ্যই ভোলানাথের পুজো করতে হবে। এবার শনি অর্থাৎ আপনাদের শনি গ্রহকে শক্তিশালী করতে চাইলে কিন্তু আপনাদের অবশ্যই মহাদেবের জলাভিষেকের সময় কালো তিল মিশ্রিত জল অর্পণ করতে হবে মহাদেবকে এবং শুদ্ধ চিত্রে মহাদেবের কাছে প্রার্থনা করবেন। দেখবেন আপনাদের শনি যা দুর্বল, অর্থাৎ আপনাদের জীবনে নানান রকম বাধা বিঘ্ন আসছে, সেই সকল বাধা বিঘ্ন কিন্তু একেবারেই দূরে চলে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অবশ্যই মনে করে কিন্তু শনিবার দিন মহাদেবের পুজোতে জলাভিষেকের সময় কালো তিল অর্পণ করতে ভুলবেন না। এরপর আসি রবিবার দিন। রবিবার দিন মহাদেবের পুজোতে অবশ্যই কিন্তু লাল চন্দন অর্থাৎ রক্তচন্দন অবশ্যই ব্যবহার করবেন। মহাদেবের জলাভিষেকের সময় রক্তচন্দন নির্মিত যেই জল অবশ্যই কিন্তু মহাদেবকে অর্পণ করুন। এতে আপনার রবি অর্থাৎ সূর্য তা কিন্তু শক্তিশালী হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের নিজেদের গ্রহ কিভাবে ঠিক করবেন, অর্থাৎ ভগবান ভোলানাথের পুজো এই 7টি দিনে 7 রকমভাবে পুজো করলে আপনাদের জীবনের সকল রকম গ্রহ দশা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ মহাদেবের জলাভিষেকের কিছু বিবরণ যা আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার।